গুড মর্নিং সবাইকে ভাইজ্যাগ থেকে। ওরাও আছে ওপরে। হোটেলটা দেখানো হয়নি আপনাদের। গতকাল অনেক রকমভাবে অনেক অ্যাডভেঞ্চারাস ব্যাপার স্যাপার হয়েছে, তো দেরি হয়ে গেছিলো বলে আর দেখানো হয়নি। এই যে আমাদের হোটেল, এই হোটেলের এরিয়া। পেছনে উল্টো দিকে একটা বয়েজ হোস্টেল আছে ওয়ার্কিং মেন অ্যান্ড কলেজ গোয়িং এদের জন্য। আর এখন সকাল 11টার মতো বাজে। আমরা বেরোচ্ছি না, মানে আমি বেরোচ্ছি। সামনে ইন্দাসইন্ড ব্যাংকে একটা কাজ আছে, ও হঠাৎ করে আমার অ্যাকাউন্ট সিজ করে দিয়েছে, তো সেটার জন্য আমি এখন যাচ্ছি ইন্দাসইন্ড ব্যাংকের কাছে, দেখি কি বলে। এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে কৈলাসগিরি এন্ট্রেন্সে। তো আমি গেছিলাম ইন্দাসইন্ড ব্যাংকে, তো ইন্দাসইন্ড ব্যাংকে গিয়ে কথাবার্তা বলেছি, এটা লম্বা গল্প আছে, তো কিছুই বলতে পারেনি। ও আমাকে হোম ব্রাঞ্চে গিয়ে কথা বলতে হবে, তাহলেই আমার আনফ্রিজ করবে। তো সেটা জেনে তারপরে এখানে চলে এসেছি। এই মধ্যেই দেরি হয়ে গেছিলো বলে সেখানে এই যে দেখছেন গোপ্রো লাগানো নেই, মোটো ব্লগিং আজকে হবে না। ওই বিকেলবেলা খেয়ে দিয়ে যখন যাব বাড়ি, মানে হোটেলে, তারপর থেকে মোটো ব্লগিং করতে পারবো যখন বিকেলে বেরোবো। আর এখানে এসছি হচ্ছে কৈলাসগিরি যে টেম্পল আছে, ওই কৈলাসগিরির ওইখানে এসছি। এখন এই দাঁড়িয়ে আছি, সেই আমাদের বন্ধুগণরা আসছে, ওই আসার পরে তারপরে আপনাদের সঙ্গে কথা হবে। এই দেখছেন এটা হচ্ছে কৈলাসগিরিতে ঢোকার আগে এখানে হচ্ছে টিকিট ঘর। ওই টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। গাড়ির জন্য আলাদা ফিজ নেয়, বাইকের জন্য আলাদা ফিজ নেয়, স্কুটারের জন্য আলাদা ফিজ নেয়। এটা দিয়ে তারপরে যেতে হবে। একটা খুব সুন্দর জায়গা আপনাদের দেখাতে চলেছি। পৌঁছে গেছি আমরা কৈলাসগিরির এখানে, এই বাইক পার্কিং এর এখানে আছে। আমার বাইকটা একদম সুন্দর একটা দৃশ্য দেখতে পারবে সেরকম ভাবে রেখেছি বাইকটাকে, তো আপনাদের সঙ্গে শেয়ার করবো জায়গাটা। এখন দেখাবো না, দেখাবো। আচ্ছা, কেমন লাগলো বলুন জায়গাটা? দেখুন এই আমরা এখন কৈলাসগিরির দিকে ঢুকছি। এখন ডপলার ওয়েদার রাডার স্টেশন বিশাখাপট্টনম, এখান দিয়ে ওয়েদার ফোরকাস্ট করে ওয়েদারের কি অবস্থা। এই ছোট ছোট স্টলস আছে। কটন ক্যান্ডি, পানিপুরি। এই এখন গেলাম, হঠাৎ করে দেখছি এখানে একটা ট্রেন আছে। হ্যাঁ, এই ট্রেনটার এই হচ্ছে দেখুন পাইলট কার। এই পাইলট কারের পরে 3টে বগি আছে। 3টে বগির মধ্যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে 2খানা নন এসি আর একটা এসি। ওই মাথার ওপরে দেখুন এসিগুলো লাগানো আছে, কিন্তু এইগুলো সবই নন এসি বলছে। এই যে লেখা আছে নন এসি কোচ 2, এটা 3 হচ্ছে এসি। আচ্ছা, এটা চলে হচ্ছে জেনারেটারে। দেখুন পেছনে একটা জেনারেটার আছে, G20 মোদি দিয়ে ফটো দিয়ে একটা জেনারেটার দেখা যাচ্ছে এখান থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। এর ট্র্যাক লাইন, উপরে জায়গা আছে যেখানে কাবাডখানা করে রেখেছে এখন আপাতত।
খাওয়ার দাওয়ারের দোকান প্ল্যাটফর্মে এরকম থাকে। আর এই হচ্ছে সার্কুলার ট্রেনের টিকিট ঘর। এই টিকিট ঘরে এসির জন্য 170 টাকা অ্যাডাল্ট, চাইল্ড 120, এখানে নন এসির জন্য 120, অ্যাডাল্ট আর চাইল্ড হচ্ছে 100 রুপিস। সব বাচ্চারা আছে, খাওয়া দাওয়া করছে, বাচ্চারা এক্সাইটেড, চড়বে বলে মনে হয় মোস্টলি। এই হচ্ছে আপনাদের এটা দেখালাম। বাচ্চাদের জন্য এখানে গাড়ি চলার ব্যবস্থা আছে। আর একটা সাইট সিনের দিকে উঠছি আমরা। ওই আমাদের শঙ্কর ভগবান আর পার্বতী মার মূর্তি দেখা যাচ্ছে। এই যে হ্যাঁ কি দারুণ দেখুন। এখন এখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে। ভিউটা প্রত্যেকটা জায়গা থেকে, যতগুলো সাইট সিইং এর জন্য জায়গা করেছে সবকটা জায়গা থেকেই ভিউটা খুব সুন্দর। আর এখানে একটা সুন্দর করে ওরা ম্যাপ করে দিয়েছে যে কি কি দেখা যাচ্ছে, এই গোল গোল করে। এই যে নিচে নিচে হচ্ছে ট্রেন লাইনটা, যে ট্রেনটা আপনাকে দেখালাম। আর যে মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের ওই ওয়েদারের ওটা। এবার আমরা এক্সিটের দিকে যাব, আস্তে আস্তে বেরিয়ে পড়বো। আজকে একটু রেস্টও নিতে হবে, খাওয়া দাওয়াটাও করতে হবে। এখন অলরেডি লেট হয়ে গেছে আমাদের ইন্দাসিন ব্যাংকের কাজের জন্যে। 3:23 এখন বেরোবো আমরা কিছুক্ষণের মধ্যে। ওই সামনে ডান দিকে দেখতে পাচ্ছেন সব চিলড্রেন্স পার্কও আছে এখানে বাচ্চাদের জন্য। বেশ ভালো জায়গাটা ভেবেচিন্তে করেছে, খুব সুন্দর করেছে। এই দেখুন এখানে সব ফুল কিনছে। এই দেখুন গন্ধটা শুকাতে পারছি না, গন্ধটা বেশ ভালো বেরোচ্ছে। দেখুন সুন্দর করে সাজিয়েও দিচ্ছে পরিয়ে, সেফটি পিন ফ্রি আছে। ওয়ান 100%। পুরো গলা কাটছে বুঝছেন। হ্যাঁ 100 টাকা করে নাকি এইগুলো। দুটো আবার সাজিয়ে দিচ্ছে, দুটো সেফটি পিন ফ্রি বলছে। সবই কষ্টের মধ্যে ধরা আছে, ওই বিগ বাজারের গল্প। 100 রুপিস করে এক একটা, বুঝেছেন। গেটের বাইরে এরকম ভাবে গলা কাটা চলছে। এই দেখো পিকে সাবস্ক্রাইবাররা সব ধরে নিয়েছে পিকে কে। হ্যালো হাই, हम तो आपके फैन हैं, आपकी वीडियोस पूरा हम देखते रहते हैं। आप पूरा देखते रहते वीडियोस, आपकी गाड़ी देखकर हम तो पहचान रहे। ओके ओके, हम भी घूमते रह गए। हमको तो यूट्यूब चैनल नहीं है, हमको तो सब्सक्राइब करके ऑल नोटिफिकेशन को देखते हैं वीडियो, लेकिन सब हमको तो यूट्यूब चैनल है। ओके ओके, थैंक यू, गुड।
এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন আলফা হোটেল যাবো। Continue on Kalasagiri Ghat Road for 2 kilometers. ক্যামেরাটা দিয়েই দেখাচ্ছি আপনাকে, মোবাইলের ক্যামেরাটা দিয়েই। আমার মোবাইল হোল্ডারের এখান থেকে ভেরি সরি, বাদিকে দাঁড়িয়ে আছি সামনে। এই হোটেল মুমতাজে এসছি আমরা। এখানে বললো যে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়। আর প্রথমেই এখানে দেখলাম যে ঢোকার আগেই ভর্তি পান আছে, সব পান, সুইট পান, স্যাফরন পান, ওরিও পান, কুলফি পান, হ্যাঁ মিঠা পান, মীনাক্ষী পান। হ্যাঁ এক্সেলেন্ট। এটা খাওয়ার পরে এটা ভালো লাগবে না, মীনাক্ষী পান এইসব আছে, খাওয়ার পরে এগুলো খেতে হবে। কত বড় থালা দিয়েছে আমাদের। এই হচ্ছে আমাদের মুমতাজ হোটেল। হোটেলটাও দেখিনি। এই দেখো না, হিউজ একটা আমরা কম্বো নিয়েছিলাম, ফ্যামিলি কম্বো। তন্দুরি নান আছে, চিকেন 65 এর এই বিরিয়ানি, ঠিক আছে। আর এই চন্দনের বউ এসছে, শর্মিষ্ঠা, এখন অর্ডার দিচ্ছে। এই আন্ধ্রার মিষ্টির দোকান ঘি সুইটসের সামনে এসেছি। এখানে পরপর দোকান আছে, একটা হচ্ছে চন্ডিরামস আর একটা হচ্ছে ঘি সুইটস। এই ঘি সুইটসে আমরা যাব। এই আমরা এখন ঘি সুইটসে উঠছি। ঘি সুইটসে দেখুন, और ये नहीं दर्जा এদিকে। নানান রকমের মিষ্টি আছে, আমি কোনো মিষ্টি খাই না। সব কাজু বরফি, সুন্দর দেখতে, দেখুন। এখানে দেখুন সব বরফি টরফি গুলো আছে, হালুয়া আছে, বাদাম হালুয়া, ডেটস হালুয়া। হ্যাঁ, তারপরে ওই ওদের এখানকার ওই বলে কি রাবড়ি টাইপের বেকড সন্দেশের মতো, ওই যে বেললাম চালিবিদা, সুগার চালিবিদা, কিশমিশ হালুয়া এগুলো আছে। আর এখানে দেখুন কাজুর লাড্ডু, এই লাড্ডু আছে ভর্তি রকমভাবে। এখানে কিছু দেখুন, এখানে বাকলাওয়া আছে, এই যে বাকলাওয়া, টার্কিশ মিষ্টি, চকো পিরামিড বাকলাওয়া আছে, চেরি টার্ট বাকলাওয়া, পিস্তা বাকলাওয়া, সব নানান রকমের বাকলাওয়া আছে। তারপরে এখানে কিছু বেকারি আইটেমস আছে। বেকারি আইটেমসের মধ্যে এরকম বিস্কিটস, সামোসা, এখানে চানাচুর, মিক্সচার, এদিকে চমচম টাইপের, চমচম, কেসার স্যান্ডউইচ, ছেনা টোস্ট, রোজ মিল্ক, পিস্তা মিল্ক, হ্যাঁ রাবড়ি, রসমালাই, হোয়াইট রসমালাই সব আছে। এখানে পেস্ট্রি, এখানে দেখুন না কেকস নানান রকমের। আর এইদিকটা হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর টাইপের, এটা হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর। নানান রকমের নাটস আছে এখানে।
ফ্রোজেন ফুডস আছে, কসমেটিক্স আছে। আমরা এখন বেরোলাম, বেরিয়ে হাঁটাচলা করে, হাঁটতে বেরিয়েছি, হেঁটে খাবার আনছি খেতে। আমরা হেঁটে খেতে খাবার আনতে বেরিয়েছি। সামনে একটা বাঙালি লোক পাওয়া গেছে, সে খাবার দাবার দিচ্ছে, তো সেই জন্য আমরা বেরিয়েছি খাবার আনতে। আর ওই যে মিষ্টির দোকানে আমরা গেছিলাম, মিষ্টির দোকানের পরে হোটেলে এসে চন্দনের বাইক আনতে গেছিলাম রয়্যাল এনফিল্ডে। তারপরে বাইক মানে হোটেলে ঢুকে বিছানাটা যেন টানছিল, ঘুমালাম, ঘুমিয়ে চোখ টোক ফুলিয়েছি। এখন প্রচন্ড রকম ভাবে রেস্ট নিয়েছি ফুল। এখন বেরিয়েছি খাবারের জন্য। আমাদের চিকেন ফ্রাই হচ্ছে। দাদাও বাঙালি আছে। দাদা একটু হ্যালো বলে দাও। হ্যাঁ, দাদার নাম কি? বাবু সিং। বাবু সিং। দাদাও বাংলা জানে, আমাদের বাংলা থেকে। হ্যাঁ, খড়গপুর। তো এইখানে খাবারের দোকানে আমরা এসেছি। এখানে খাবার দাবার গুলো নেওয়া হচ্ছে, তারপর বেরোবো। নিয়ে নিয়েছি খাবার। আমরা খাবারটা নিয়ে এখন হেঁটে হেঁটে আবার যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তায় ফেরত হোটেলে।